আমার বড় বোনের বিয়ের সেকেন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অলরেডি আমার ফার্স্ট ব্লগটা দেখেছো, আর যারা এখনো দেখোনি তারা দেখে নাও, কারণ ওই ব্লগে আমি দেখাইছিলাম কিভাবে আমরা দুলা ভাইয়ের জুতা চুরি করেছি। এন্ড বিয়ের আজকের সেকেন্ড ব্লগে তোমরা দেখতে পাবা যে আমরা এরপরে কি কি করেছিলাম। তো এখন আমি এন্ড আমার ফ্রেন্ডসরা মিলে একটু নিচে নামছি ছবি তোলার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফ্রেন্ডসরা এখন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর তোমরা সবাই তো জানো আমি এত পরিমাণ বিজি ছিলাম যে আমি ঠিকমতো ছবিও তুলতে পারি নাই। সো নিচে আমাদের ছবি তোলা শেষে আমরা এখন ছাদের উপরে আসছি ফ্যামিলি ফটো তুলতে। এন্ড আজকে আমি ব্লেজার পরছি, দ্যাটস ওয়াই আজকে আমার অনেক বেশি গরম লাগতেছে, আমি গরমে পুরো ঘেমে গিয়েছি। তো আজকের বিয়ের লাস্ট ফ্যামিলি পিকচার এখন তোলা হচ্ছে, কারণ আমাদের বিয়ের প্রোগ্রামটা অলমোস্ট শেষের দিকে। আর বিয়ে পড়ানোর মোমেন্ট আমার ফার্স্ট ব্লগে আছে, যারা এখনো আমার ফার্স্ট ব্লগটা দেখো নাই তারা এই কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমার ফার্স্ট ব্লগটা দেখে নাও। সো গাইস, ফাইনালি আমার বড় বোন এখন ম্যারিড, এন্ড তোমরা সবাই এই নিউলি ম্যারিড কাপলের জন্য দোয়া করবা, তারা যেন সবসময় ভালোভাবে থাকতে পারে। আর তোমরা যারা জানো না, আমার বড় বোনের বিয়ের পিছনের মেইন কালপ্রিট কিন্তু আমি নিজেই। সো বিয়ের সকল কাজ এবং সব ছবি তোলা শেষ করে এখন আমরা সবাই খেতে বসেছি। যদিও বিয়েতে আসা সকল গেস্টদের খাওয়া দাওয়া শেষে তারা চলেও গিয়েছে, যেহেতু বিয়েটা আমাদেরই, দ্যাটস ওয়াই সবাইকে খাওয়ানোর পরেই আমাদেরকে খেতে হবে। আর এখন আমি টিপিক্যাল ক্যামেরাম্যানের মতো আমার ফ্রেন্ডসদের মুখের মধ্যে জুম করে করে ভিডিও নিচ্ছি। সো বিয়ের প্রোগ্রাম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু চেরি নিয়ে বের হব, যেহেতু অনেক কাজ টাজ ছিল, আমরা সবাই একটু টায়ার্ড, দ্যাটস ওয়াই আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য এখন একটু খাওয়া দাওয়া করতে যাব। সো গাইজ, এখন রাত বাজে 2টা এন্ড আমরা বের হয়ে গিয়েছি, বেসিক্যালি গুলশানের দিকে যাচ্ছি আমরা। আর যেহেতু রাতে 2টা বাজে, দ্যাটস ওয়াই রোডও ফাঁকা এন্ড আমরা যেহেতু টায়ার্ড, দ্যাটস ওয়াই আমিও স্লোলি চালিয়ে যাচ্ছি। এন্ড গাইজ, তোমরা যদি আমার গাড়ির বনারটা দেখো তাহলে দেখতে পাবা যে আমার গাড়িটা এখনো সাজানো। সো বেসিক্যালি সাজানো গাড়ি নিয়ে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। আর গাড়িটা সাজানো দেখে গাড়িটা চালায় একটা ভাইবস আসতেছে, এন্ড এই সাজানো অবস্থায় গাড়িটাকে যারাই দেখবে তারাই ভাববে যে গাড়িটা বিয়ে বাড়ির গাড়ি। বাট যেহেতু রাতে 2টা বাজে, সেহেতু এখন কেউ রাস্তায় নাই তেমন একটা। সো গাইজ, ফাইনালি আমরা এসে পড়েছি, আমরা আসছি গুলশান 2-এ দি চকলেট রুমে খেতে আসছি। এন্ড তোমাদেরকে যদি আমি রাস্তাটা দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, কারণ সবাই তো আর আমাদের মতো রাতে 14টা বাজে ঘুরতে বের হয় না। আর গাইজ, তোমরা যারা রাতে ঘুরতে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। তো গাইজ, এখন বাসায় এসে পড়ছে এন্ড বাসায় এসে গিফট গুলো আমরা খুলতেছি। তো দেখা যাক আপু কি গিফট পেলো ওর বিয়েতে। তো বেসিক্যালি ফার্স্টে যেটা খুললাম সেটার ভিতরে ছিল একটা ফ্রাই প্যান টাইপের, বেসিক্যালি এটা ফ্রাই প্যানও বলা যায় না, এটাতে রান্না করে, বেসিক্যালি আমি এটার নামটাও জানি না, পাতিল টাইপের কিছু একটা। তোমরা যারা এই জিনিসটা নাম জানো তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও। তো এখন আমরা সেকেন্ড গিফটটা খুলতেছি এন্ড দেখা যাক সেকেন্ড গিফটের ভিতরে কি থাকে। বাট গাইজ, বক্সের শেপ দেখে তো মনে হচ্ছে এটার ভিতরে মেবি ডিনার সেট থাকতে পারে। তো হ্যাঁ, আমার প্রেডিকশনই ঠিক ছিল, এটার মধ্যে সুন্দর ডিনার সেট রয়েছে। তো গাইজ, আমরা লাস্ট গিফটটা আনবক্স করতেছি এন্ড লাস্টেরটা আনবক্স করা নিয়ে আমরা অনেক এক্সাইটেড, দেখা যাক এটার ভিতরে কি থাকে। তো গাইজ, তোমরা দেখতে পেলা এই বক্সের ভিতর থেকেও ডিনার সেট বের হলো, বাট এই ডিনার সেটটা কিন্তু অনেক সুন্দর দেখতে। তো আমি আবার মজা করে এই পেলাটাকে দুলা ভাইয়ের মাথার মধ্যে পড়াই দিলাম, আর যেহেতু আমার একটা মাত্র দুলা ভাই সেহেতু মজা তো করতেই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে গিফট গুলো আনবক্স করেছি। এন্ড গাইজ, মজার ব্যাপার হচ্ছে গিফট গুলো ড্রয়িং রুম থেকে আমার রুমে আনার জন্য দুলা ভাইয়ের কাছ থেকে চার্জ নিছি। তো আমাদের গিফট দেখা শেষ, আমরা এখন গিফট গুলোকে প্যাক করে আবার রেখে দিব। তো গাইজ, এই ছিল আমার বড় বোনের বিয়ের ব্লগ। আই হোপ এই ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে এন্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।